হাই ভিউয়ার্স, আমি নারায়ণচন্দ্র সাহা। আমার অনেক দিন ধরে অনেক স্টুডেন্ট আমাকে বলছিল ইউটিউবে চ্যানেল খুলতে এবং সেখানে পড়াশোনার বিষয়ে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন যে সাবজেক্ট আছে এবং সাবজেক্ট রিলেটেড যে বিভিন্ন চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের উপরে ভিডিও বানিয়ে অর্থাৎ লেকচার দিয়ে তার উপরে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে অনেক দিন ধরেই বলছিল। তো তাদের কথা মাথায় রেখে এবং আমার একজন প্রিয় এবং কাছের লোকের রিকোয়েস্টে শেষ অবধি আজকে আমি ইউটিউবে চ্যানেল খুললাম এবং আমি এখানে ভিডিও আপলোড করতে যাচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওকে লাইক দিবে এবং অন্যকে শেয়ার করে দিবে। তো আমার চ্যানেলে এখন থেকে নিয়মিত বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্টগুলো আছে তার বিভিন্ন চ্যাপ্টারের উপরে আমি লেকচার বা ভিডিও বানাবো এবং সেগুলোকে আপলোড করব। এবং তোমাদের যদি কোনো প্রয়োজনীয় কোনো চ্যাপ্টারের প্রবলেম বা কিছু থাকে তাহলে আমাকে জানাবে বা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমাকে মেসেজও করতে পারো, কলও করতে পারো, তাহলে আমি তার উপরে সেই চ্যাপ্টারগুলোর উপরে ভিডিও বানিয়ে আমি এখানে আপলোড করব। তো এটা আমার ফার্স্ট ভিডিও, আশা করি একটু এখানে প্রবলেম হতে পারে, নেক্সট টাইমের থেকে আর হবে না আশা করা যায়। কি ভুল খারাপ হলো না হলো অবশ্যই জানাবে। তো আজকে আমি যে ফার্স্ট ভিডিওটা আপলোড করতে যাচ্ছি যার উপরে, সেটা হচ্ছে যে সাবজেক্টটা মেনলি সেটা হচ্ছে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং। সেই রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের একটা ছোট চ্যাপ্টার, কিন্তু খুব ইম্পর্টেন্ট, টোটালি থিওরি, কোনো নিউমেরিক্যাল নেই। সেটা হচ্ছে সিগন্যালিং সিস্টেম ইন রেলওয়ে। এটা মেনলি আমি ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য আমি বানালাম, কিন্তু যাদের বিটেকে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং আছে তাদেরও খুব হেল্প হবে। ঠিক আছে, তো চলো আমরা সিগন্যালিং সিস্টেম জানি রেলওয়েতে কী কী ইউজ হয় না হয় আমরা ডিটেলসে জানবো। তো সেটা করার আগে আমাকে ফার্স্টে জানতে হবে সিগন্যালিংটা কি। হোয়াট ইজ সিগন্যালিং? সিগন্যালিং ইজ দ্য ডিভাইস বাই হুইচ মুভমেন্ট অফ ট্রেনস ইজ কন্ট্রোল টু মেনটেন দ্য সেফটি অফ দ্য প্যাসেঞ্জার্স, দ্য স্টাফ অ্যান্ড দ্য রোলিং স্টক। অর্থাৎ সিগন্যালিং হচ্ছে এরকম একটা ডিভাইস বা মিডিয়া যেটা ইউজ করা হয় সেফ মুভমেন্ট অফ দ্য ট্রেন বা ট্রেনের সেফটির জন্য, যেটা ট্রেনের সেফটি কেন অ্যাজ ওয়েল এস প্যাসেঞ্জার এবং যত রেলের স্টাফ আছে সবাইকে সেফটি প্রোভাইড করে। আমরা জানি আমাদের যে এই টোটাল রেলওয়ে সিস্টেমটা আছে টোটালি সিগন্যালিংয়ের উপরে বেস করে চলছে। তো মেন হচ্ছে সিগন্যালিং। এবার সিগন্যালে যে অবজেক্ট বা নিড বা কেন সিগন্যালিং প্রোভাইড করে সেটা অলরেডি আমরা বুঝতে পেরেছি, কেন সিগন্যালিং সিস্টেমটা রেলেতে আছে বা সিগন্যালের ফাংশন কি কেন প্রোভাইড করা। তো যেটা ফার্স্ট ফাংশন বা ফার্স্ট অবজেক্ট বা উদ্দেশ্য সেটা হচ্ছে টু প্রোভাইড দ্য ফ্যাসিলিটিস ফর দ্য এফিসিয়েন্ট মুভমেন্ট অফ দ্য ট্রেনের এফিসিয়েন্ট মুভমেন্টকে প্রোভাইড করার জন্য বা ফ্যাসিলিটেট করার জন্য। সেকেন্ড হচ্ছে টু প্রোভাইড ফ্যাসিলিটি ফর সেফ অ্যান্ড এফিসিয়েন্ট শান্টিং, অর্থাৎ সেফ এবং সেফটিভাবে সেটাকে শান্টিংয়ে সাহায্য করা। শান্টিং মানে কিছু না, যখন রেল চলে একটা লাইন থেকে আরেকটা বা মেন লাইন থেকে ব্রাঞ্চ লাইন বা একটা দিক থেকে আরেকটা, যখন টার্নিং নেয় বা একটা লাইন যেটা বললাম মেন লাইন থেকে ব্রাঞ্চ লাইনে যখন যায় তখন সেটাকে শান্টিং অপারেশন বলে। থার্ড ওয়ান ইজ টু গাইড দ্য ট্রেন ডিউরিং রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স ওয়ার্ক অফ ট্র্যাক, যেটা আমরা অনেক সময় দেখেছি যখন রেল লাইন বা রেলওয়ে ট্র্যাকে বিভিন্ন রিপেয়ারিং চলে, মাঝে মাঝে মেনটেন্যান্স বা রিপেয়ারিং চলে, সেইখানেও তখন সিগন্যাল ইউজ করে, যেটা আমরা প্রায়ই দেখি যে রেলের মাঝখানে একটা লাল লাল কাপড় দেওয়া আছে বা দেওয়া আছে, তার মানে বুঝতে হবে দেখবে দূরে কিছু লোক সেখানে কাজ করতে থাকে, অর্থাৎ সেখানে মেনটেন্যান্স বা রিপেয়ারিং পারপাস বা রিপেয়ারিং কাজগুলো চলতে থাকে। Fourth one is to provide facility for maximum utility of track. কোনো একটা ট্র্যাকের ম্যাক্সিমাম ইউটিলিটি মানে ম্যাক্সিমাম কী করে ইউজ করা যায় একটা ট্র্যাকে, যেটা আমরা জানি একটা ট্র্যাকেই অনেক সময় রেল একদিকে যায় আরেকদিকে আসে, বা একটা ট্র্যাকেই মানে অনেকগুলো ট্রেন চলে, কিন্তু কখনোই সব ট্রেন একসাথে মানে কলিশন বা অ্যাক্সিডেন্ট কখনোই হয় না, সেটা কিন্তু সিগন্যালিং সিস্টেমের মাধ্যমে, যেটা আমরা অতীতে দেখে এসেছি বিভিন্ন ঘটনা। মানে একই লাইনে একই ট্র্যাকে অনেকগুলো দুটো ট্রেন ঢুকে গেছে বা সামনাসামনি কলিশন হয়েছে, সেটা কি হয়েছে সিগন্যালিংয়ের ম্যাল ফাংশনিংয়ের জন্য বা কোন ভুল অপারেটিংয়ের জন্য সেগুলো হয়েছে, সেটা দুর্ভাগ্যজনক। প্রপার হয়তো সেখানে সিগন্যালিং সিস্টেমটা তখন অপারেট হয়নি। নেক্সট, টু এনশিওর সেফটি বিটুইন টু অর মোর ট্রেন হুইচ ক্রস অর অ্যাপ্রোচ ইচ আদার পাথ, যেটা আগেই বললাম। লাস্ট ওয়ান ইজ টু এনশিওর দ্য সেফটি ক্রসিং অফ দ্য ট্রেন অ্যাট লেভেল ক্রসিং। যখন লেভেল ক্রসিং হয়, লেভেল ক্রসিং মানে একটা রেল লাইন যাচ্ছে তার মানে পারপেন্ডিকুলারি ডিরেকশনে, মানে অন্য
যেটা মানে লম্বালম্বি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওইখান দিয়ে হয়তো কোনো ক্রসিং পড়েছে, ক্রসিং মানে কোনো হাইওয়ে বা রোড গিয়েছে, তখন সেখানে সেফটি ক্রসিং এর জন্য, যেটা আমরা অনেক সময় দেখি যখন ক্রসিং এ ট্রেন যায় তখন দুই দিকে দুইটা বেরিয়ার বা অনেক সিগন্যাল ইউজ করা হয়, তখন ট্রেন সেফ মুভমেন্ট করে। শুধু ট্রেন না, অ্যাজ ওয়েল এজ হাইওয়েতে যে যানবাহন ভেহিকেলস বা মানুষগুলো যায় তাদেরও সেফ মুভমেন্ট হয়। অর্থাৎ তখন যদি সে সময় লাইন ক্লিয়ার না থাকে, দেখা গেল তখনও বেরিয়ার নামেনি, লোক যাতায়াত করছে, গাড়ি যাচ্ছে, ট্রেন চলে আসলে সেই সিগন্যালের উপরে বেস করে যদি রেড সিগন্যাল থাকে তখন কিন্তু ট্রেন দাঁড়িয়ে থাকে, আর যদি গ্রিন সিগন্যাল হয়, রাস্তা যদি ক্লিয়ার থাকে, তখন কিন্তু ট্রেন চলে যায়। তো এই হচ্ছে টোটাল 5 থেকে 6টা অবজেক্ট বা নিড হচ্ছে আমাদের সিগন্যাল। এবার হচ্ছে সিগন্যাল ক্লাসিফিকেশন, কি কি ধরনের সিগন্যাল ইউজ করা হয়। এই যে বিভিন্ন ধরনের যে পারপাস বা নিড বা অবজেক্টটা জানলাম সিগন্যাল, তার উপরেই বেস করে 4টা প্যারামিটার আছে, মেন 4টা প্যারামিটারের উপর বেস করে সিগন্যালকে ক্লাসিফিকেশন করা হয় বা সেপারেট করা হয়। তো ফার্স্ট প্যারামিটার যেটা হচ্ছে অপারেটিং ক্যারেক্টারিস্টিক বা অপারেটিং প্যারামিটার, অর্থাৎ সেটাকে কি করে অপারেট করা হয়, মানে কিভাবে অপারেট হয় তার উপর বেস করে। এই অপারেটিং এর উপর বেস করে আবার সিগন্যাল অনেক রকম হয়, যেটা আমি পরেরটাতে যাচ্ছি। তারপর নেক্সট হচ্ছে ফাংশনাল, তাদের মেন ফাংশন কি, অর্থাৎ কোন পারপাসে ইউজ করা হচ্ছে, কোন কাজে ইউজ করা হচ্ছে। থার্ড ওয়ান ইজ লোকেশনাল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ কোথায় ইউজ করা হয়েছে তার লোকেশন বা পজিশন। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ স্পেশাল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ স্পেশাল পারপাসের জন্য কিছু সিগন্যাল ইউজ করা হয়, সেই প্যারামিটার। তো আমরা এখন ফার্স্ট প্যারামিটার উপরে যাব, যেটা হচ্ছে অপারেশনাল ক্যারেক্টারিস্টিক বা অপারেশনাল প্যারামিটার। এটার উপর বেস করে 3 ধরনের হয়, একটা হচ্ছে ডিটোনেটিং সিগন্যাল, একটা হচ্ছে হ্যান্ড সিগন্যাল, আর একটা হচ্ছে ফিক্সড সিগন্যাল। ডিটোনেটিং সিগন্যাল হচ্ছে যেটা সাউন্ড ইউজ করা হয়, মেনলি সাউন্ড হয়। ডিটোনেটিং মানে ডিটোনেটিভ বস্তু ইউজ করা, মানে এক্সপ্লোসিভ বা এক্সপ্লোসিভ। হ্যান্ড সিগন্যাল হচ্ছে হ্যান্ডে ইউজ করা হয়, এবং ফিক্সড সিগন্যাল হচ্ছে একটা ফিক্সড পজিশনে থাকে, সেটা কখনো মুভেবল বা সেখান থেকে সেটা যায় না, কোনো ফিক্সড পোস্ট বা কোনো দণ্ডর সাথে সেটা লাগানো থাকে। এবার হচ্ছে ডিটোনেটিং সিগন্যাল, যেটা আমি বললাম, জেনারেলি এটা ইউজ করা হয় হচ্ছে ফগি অ্যান্ড ক্লাউডি ওয়েদারে, যখন কিছু ভিজিবল থাকে না তখন হচ্ছে এটা ইউজ হয়, কারণ সাউন্ডটা তো অডিবল, শোনা যায়, কিন্তু যখন ফগি, কুয়াশা বা ক্লাউডি ওয়েদার আছে, যখন লাইটিং সিগন্যাল দেখা যায় না, তখন এই সিগন্যালটা ইউজ করা হয়। এটা জেনারেলি রেল লাইন যেটা আছে, রেলের ট্র্যাকের উপরে ইউজ করা হয়। দ্য সাউন্ড অফ ডিনেটেড ড্রটস অ্যাটেনশন অফ দ্য ড্রাইভার টু প্রক্সিমিটি অফ দ্য সিগন্যাল, ড্রাইভারের অ্যাটেনশন ড্র করে, আওয়াজ সাউন্ড করে, এবং সেটা সেফটি পারপাসের উপর বেস করে। এটা জেনারেলি রেল লাইনে যেখানে ওকে স্টপ করতে হবে তার থেকে 400 বা 500 মিটার আগে সেটাকে প্রোভাইড করা হয়, যাতে সেই সিগন্যালটা মানে আওয়াজটা শুনে ড্রাইভার বুঝতে পারে তাকে স্টপ করতে হবে, তখন সে তার সেফলি স্পিড কমিয়ে সেটা স্টপ করে। এবং সেটা অবভিয়াসলি কোনো কন্টেইনার বা কোনো চিপস আকারে ওর ভিতরে এক্সক্লুসিভ থাকে, এবং সেটা রেল লাইনের উপরে ক্লিপ দিয়ে আটকানো থাকে, এবং সেটা একটা লাইনও হতে পারে, কোনো কোনো সময় 2টা লাইনও করা হয়, যেটা আমি এখানে একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল বা যেটা আমি ডায়াগ্রাম দিয়েছি, এই যে রেলের ট্র্যাক ক্লিপ দিয়ে লাগানো হয়েছে, এটা ক্লিপ দিয়ে লাগানো হয়েছে, যখন এটার উপরে রেল যায় তখন রেলের যে হুইল বা চাকা আছে এর উপরে প্রেশার, এটা এক্সপ্লোসিভ হয় এবং আওয়াজ হয়, তখন সেটা ড্রাইভার বুঝতে পারে। এটা কিন্তু গাড়ি কোনো ক্ষতি করে না, মানে হাই লেভেলের কোনো বোম বা ব্লাস্ট হয় না, জাস্ট একটা আওয়াজ হয়। হ্যাঁ, সেকেন্ড ওয়ান ইজ হ্যান্ড সিগন্যাল, যেটা আমি বললাম হ্যান্ডে অপারেট হয়, যেটা আমরা সবসময় দেখতে পারি লেভেল ক্রসিংয়ে, তো বেশি দেখা যায় যে কেউ পতাকা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়েছে, কাপড়ের ফ্ল্যাগ, ঠিক আছে, এটা হচ্ছে বোঝায় গ্রিন ফ্ল্যাগ হয়, রেড ফ্ল্যাগ হয়, আর একটা হচ্ছে ইয়েলো ফ্ল্যাগ হয়। বা কোনো সময় এই ফ্ল্যাগের বদলে হাতে লাইট ইউজ করা হয়, গ্রিন, রেড বা ইয়েলো, জেনারেলি রাতে লাইট ইউজ করা হয়, যেহেতু ফ্ল্যাগটা দিনে দেখা যায়, রাতে দেখা যায় না, তার জন্য এটা ইউজ করা হয়। যেটা আমি বললাম, যদি রেড ফ্ল্যাগ বা রেড লাইট ইউজ হয় তার মানে হচ্ছে স্টপ, গ্রিন ফ্ল্যাগ বা লাইট ইউজ করা হলে সেটা প্রোসিড, মানে সে এগিয়ে যেতে পারবে। ইয়েলো ফ্ল্যাগ বা লাইট ইউজ করলে সেটা প্রসিড কসিয়াসলি, মানে কষা, অর্থাৎ সাবধানতার সাথে স্পিড মেনটেন করে তাকে এগিয়ে যেতে হবে। তো এই আমার গেল হচ্ছে বেসড অন ক্লাসিফিকেশন অফ সিগন্যাল অন দ্য অপারেশন প্যারামিটার, অপারেশন প্যারামিটারের উপর বেস করে ক্লাসিফিকেশন। এবার সেকেন্ড ওয়ান ক্লাসিফিকেশন ইজ বেসড অন ফাংশন, তাদের কাজ বা ফাংশন কি, এটার উপর বেস করে এটা জেনারেলি 4 ধরনের হয়, সেটা হচ্ছে স্টপ অর সেমাফোর সিগন্যাল, সেকেন্ড ওয়ান ইজ অর্নার সিগন্যাল, থার্ড ওয়ান ইজ শান্টিং অর ডিস্ক সিগন্যাল, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কালার্ড সিগন্যাল। তো সেমাফোর সিগন্যালটা কি, সেমাফোর সিগন্যালটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে। মেন প্রিন্সিপাল বা মেন ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা যে কোনো ফেলিওরের সময়, অর্থাৎ
তার ম্যাল ফাংশনিং সময় হোক বা কোনো পার্টস নষ্ট হয়ে গেছে, সেটা সবসময় স্টপ পজিশনে থাকে। অর্থাৎ ইন নর্মাল কন্ডিশনে সেটা সবসময় স্টপ পজিশন বা স্টপকে ইন্ডিকেট করে। এবার এটা যখন জব হবে তখন সেটাকে অপারেট করে, তাকে তখন হচ্ছে প্রসিড অর্থাৎ এগিয়ে যাওয়ার সিগন্যালটা দেওয়া হয়। তাছাড়া এমনি নর্মাল কন্ডিশনটা স্টপ সিগন্যালে থাকে। এই জন্য সামনে যদি কোথাও কোনো বাই চান্স কিছু হয়েও থাকে তখন সেটা কোনো প্রবলেম নাই, কারণ ওটা স্টপ পজিশনে আছে। বা যদি সেটা সিগন্যালের কোনো কারণে অপারেট করতে ভুলেও যায় বা কোনো কারণে কিছু যদি নষ্ট হয়ে যায়, কোনো সে তাতে প্রবলেম হয় না, কারণ সেটা স্টপ পজিশনে থাকে, ট্রেনার আগে এগোবে না। তো এটা আমি একটা লাইন ডায়াগ্রাম অফ সেমাফোর সিগন্যাল দেখাচ্ছি এবং তার বিভিন্ন কম্পোনেন্ট। এটা লাইন ডায়াগ্রাম এক্সাম পারপাসের জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমরা অনেক স্টুডেন্ট যারা আছো ডিপ্লোমা দিচ্ছ, তারা এই সিগন্যালটা ডায়াগ্রামটা তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট এবং ইজি আছে, দেখে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু লাইন ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট আছে। এবং যেটা টোটালি জেনারেলি 7টা মেন কম্পোনেন্ট এর আছে পার্ট। ফার্স্ট হচ্ছে মুভেবল আর্ম, এই যে হরাইজন্টাল যেটা আছে এটা হচ্ছে মুভেবল আর্ম। এটা হচ্ছে হোয়াইট স্ট্রিপ হয় আর বাকিটা রেড কালার হয়, যেটা আমি পরে প্র্যাকটিক্যালি মানে অরিজিনাল যেটা ইউজ হয় সেটা দেখাবো। এটা হচ্ছে আমার মুভেবল আর্ম, কারণ এটা মুভ করতে পারে, এটা ইনক্লাইন মানে এটা হরাইজন্টাল এবং অ্যাজ ওয়েল অ্যাজ নিচের দিকে নেমে যেতে পারে। এবং সেটা মানে কি বোঝাচ্ছে, তার ইন্ডিকেশন কি, সেটা আমি পরে বোঝাচ্ছি, মানে এরপরে। তো এটা হচ্ছে মোবাইল আর্ম। তারপর সিগন্যাল পোস্ট, এই যে পোস্ট, এটা মেন সিগন্যাল পোস্ট। তারপর ওয়েট অ্যান্ড লিভার অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে লিভার এবং তার সাথে কাউন্টার ওয়েট থাকে, যার সাথে এই চেনটা লাগানো আছে। চেনটা হচ্ছে পুলিশ সাথে অ্যারেঞ্জমেন্ট থাকে এবং সেটা পাশের যেটা কেবিন আছে চেন বা ওয়্যার, ওই কেবিনে থাকে, কেবিনের থেকে অপারেট করা হয়। এটাকেই আপ ডাউন করে এই মোবাইল আর্মটাকে আপ ডাউন করানো হয়। তার স্পেসটাকেল ফ্রেম, এখানে আবার লাইটও থাকে অনেক সময়, যেহেতু রাতে অনেক সময় এটা দেখা যায় না। ক্র্যাঙ্ক অ্যান্ড ক্র্যাঙ্ক রড, লেস হচ্ছে ল্যাডার মানে মই, অনেক সময় এটাকে ওই মেরামতি পারপাসের জন্য বা রিপেয়ার আর মেনটেন্যান্স পারপাসের জন্য এখানে দেখানো হয়নি, আমি পরে দেখাচ্ছি। নেক্সট হচ্ছে পুলি, যেটা বললাম এটা পুলি। দিস ইজ দ্য অরিজিনাল বা প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম অফ দ্য সেমাফোর সিগন্যাল। এই যে এখানে হচ্ছে ল্যাডার সব আছে। এবার নেক্সট ওয়ান হচ্ছে ওয়ান নান সিগন্যাল। It is provided at the entrance to station to warn the driver combine with a semaphore signal. তো warn and signal same as semaphore, এটাকে মুভেবল আর্ম থাকে, সেম ওই পোস্টের সাথে লাগানো থাকে। শুধু এই ওয়ান নান সিগন্যালটা ড্রাইভারকে ওয়ার্ন করার জন্য এবং সেটা ইউজ হয় স্টেশনের আগে। এবং এটা জেনারেলি সেমাফোর সিগন্যালের সাথে ইউজ করা হয়, সেমাফোর সিগন্যালের নিচে এটাকে ইউজ করা হয়, যেটা যে দ্য ওয়ান নান সিগন্যাল ইজ প্লেস অন দ্য সেম পোস্ট অফ সেমাফোর সিগন্যাল অ্যাট লিস্ট ওই 1.8 to 2.1 মিটার বিলো সেমাফোরতে এটা ইউজ করা, জেনারেলি 2 মিটার নিচে ইউজ করা হয়। এবং এটাকে মুভেবল আর্ম থাকে, জেনারেলি ইয়েলো কালারের হয় অথবা এটাও ওই হোয়াইট স্ট্রিপ উইথ রেড কালার হয়। শুধু এর এন্ডটা হচ্ছে ভিনস অর্থাৎ ভি শেপের থাকে, টেল অফ ফিশ, মাছের লেজের মতো, যেটা আমি এখন দেখাচ্ছি। এই যে দিস ইজ দ্য ওয়ার্নিং সিগন্যাল, দিস ইজ দ্য সেমাফোর। সেমাফোর সিগন্যালের নিচে ওয়ার্নিং সিগন্যাল আছে এবং এটাতে কি বোঝাচ্ছে, আমার যদি সেমাফোর সিগন্যাল হরাইজন্টাল অ্যাজ ওয়েল এই যে ভিনস, ওয়ার্নিং সিগন্যাল দুটোই যদি হরাইজন্টাল থাকে দ্যাট মিনস স্টপ। আর যদি সেমাফোর সিগন্যালটা ইনক্লাইন পজিশনে থাকে, জেনারেলি 45 ডিগ্রি থাকে, আর এটা ওয়ার্নিং সিগন্যাল যদি হরাইজন্টাল থাকে তার মানে কশানলি মুভ করতে হয়, অর্থাৎ মুভ উইথ কশান, অর্থাৎ সাবধানের সঙ্গে একটা স্পিড লিমিট রেখে। তারপরে দুটোই যদি ইনক্লাইন পজিশনে থাকে, সেমাফোর এই যে থার্ডটা সেমাফোর অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান না, তার মানে রোড ইজ ক্লিয়ার, নর্মাল স্পিডে বা তার যে স্পিড আছে সেই স্পিডে ট্রেন এগিয়ে যেতে পারে। নেক্সট ওয়ান ইজ শান্টিং সিগন্যাল, থার্ড সিগন্যাল অফ দেয়ার ফাংশন। শান্টিং সিগন্যাল বা গ্রাউন্ড সিগন্যাল, যেটা বললাম গ্রাউন্ড লেভেলে ইউজ করা হয়, জেনারেলি স্টেশনে ইউজ করা হয়, এই জন্য এটাকে গ্রাউন্ড সিগন্যালও বলা হয়। আর শান্টিং সিগন্যাল জেনারেলি শান্টিং পারপাসের জন্য ইউজ করা হয়, যেটা আমি বললাম শান্টিং মানে একটা লাইন থেকে আর একটা লাইন বা একদিক থেকে আরেক দিকে যাওয়া বা মেন লাইন থেকে ব্রাঞ্চ লাইনে যাওয়া, তার জন্য এটা শান্টিং। এবং এটা জেনারেলি ডিক্স, সার্কুলার ডিক্স উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ রেড স্ট্রিপ, তার জন্য এটাকে ডিক্স সিগন্যাল বলা হয়। এবং ডিস্কটাকে এটা ভার্টিক্যাল প্লেনের সাথে পুলি দিয়ে লাগানো থাকে বাই লিভার হাম, এবং এটাকে হাত দিয়ে এটাকে অপারেট করা যায়, অর্থাৎ এটাকে ইনক্লাইন অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজন্টাল পজিশনে আনা যায়। তাছাড়া ডিক্স জেনারেলি রাতে দেখা যায় না থেকে ডিক্সের সাথে লাইটও লাগানো ইউজ হয়, যেটা আমরা অনেক সময় লেভেল ক্রসিংয়ে দেখতে পাই, বা কোনো সময় সিম্পল লাইটও ইউজ করা হয়। এবং লাইটের ক্ষেত্রে সেম গ্রিন, রেড আর ইয়েলো ইউজ করা হয়, অনেক সময় গ্রিন আর অনলি রেড ইউজ করা হয়। আমি বললাম যদি রেড লাইট ইন্ডিকেট করে অথবা ডিস্কটা যদি হরাইজন্টাল পজিশনে থাকে,
তাহলে সেটা হচ্ছে স্টপ কন্ডিশন বোঝায়। আর যদি গ্রিন লাইট থাকে এবং আমার যদি রেড ব্যান্ডটা ইনক্লাইন পজিশনে থাকে ডিস্কের মধ্যে, তাহলে সেটা হচ্ছে আমার হচ্ছে প্রসিড সিগন্যাল বোঝায়, অর্থাৎ গাড়ি প্রসিড করতে পারবে, অর্থাৎ মেন লাইন থেকে ব্রাঞ্চ লাইনে যেতে পারবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কালার লাইট সিগন্যাল, যেটা আমরা হাইওয়েতেও বা বিভিন্ন ট্রাফিকে দেখতে পারি। কালার লাইট সিগন্যাল ইউজ করা বিভিন্ন কালারে, বিভিন্ন কালার বলতে মেনলি 3টে কালার ইউজ করা হয়, এবং কালারের উপর বেস করে এটা 3 ধরনের হয়, 2 অ্যাসপেক্ট, 3 অ্যাসপেক্ট আর 4 অ্যাসপেক্ট। 2 অ্যাসপেক্ট হচ্ছে গ্রিন আর রেড ইউজ করা হয়, 3 অ্যাসপেক্ট হচ্ছে গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড ইউজ করা হয়, 4 অ্যাসপেক্ট হচ্ছে গ্রিন, ইয়েলো আর একটা ইয়েলো, মানে দুটো ইয়েলো অ্যান্ড রেড ইউজ করা হয়। এবার হচ্ছে 2 অ্যাসপেক্ট যেটা হচ্ছে গ্রিন আর রেড, যেটা আমি গ্রিন মানে প্রসিড করতে পারবে, রেড মানে স্টপ। আর যখন গ্রিন ইয়েলো রেড থাকে 3 অ্যাসপেক্ট, তো গ্রিন মানে সেম টু প্রসিড, ইয়েলো মানে টু প্রসিড উইথ কশন অর্থাৎ সাবধানতার সঙ্গে, আর রেড মানে স্টপ। আর যখন 4 অ্যাসপেক্ট হয় গ্রিন ইয়েলো ইয়েলো রেড, তো গ্রিন মানে প্রসিড, একটা ইয়েলো মানে প্রসিড উইথ কশন। যদি দুটো ইয়েলো থাকে অর্থাৎ সে তার ফুল স্পিডে এগিয়ে যেতে পারবে, কিন্তু নেক্সট সিগন্যালের জন্য তাকে ওয়েট করতে হবে। আর রেড হচ্ছে স্টপ। জেনারেলি আমাদের ইন্ডিয়াতে 3 এক্সপেক্ট আর 4 এক্সপেক্ট ইউজ করা হয়, 2 এক্সপেক্ট জেনারেলি ইউজ করা হয় না। তো নেক্সট ক্লাসিফিকেশন যেটা ছিল আমার 3টা ক্লাসিফিকেশন, মানে দুটো অলরেডি হয়ে গেল, সেটা হচ্ছে একটা অপারেশনের উপরে। এখন যেটা করলাম সেটা হচ্ছে বেসড অন ফাংশন প্যারামিটার, এখন হচ্ছে লোকেশন অর্থাৎ তার প্লেসমেন্ট বা পজিশন কোথায় সেটা লাগানো হয়েছে, তারপর বেস করে এটা 4 ধরনের হয়। একটা আউটার সিগন্যাল, হোম সিগন্যাল, স্টার্টার সিগন্যাল আর অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল। যেটা আমি এখানে পজিশনগুলো লাইন ডায়াগ্রাম দিয়ে দেখেছি। এটা প্ল্যাটফর্ম, এই ডিরেকশনটা হচ্ছে আমার ডাউন ডিরেকশন অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, যেটা এই যে উপরের দিকে লেফট হ্যান্ড সাইডের থেকে রাইটে যাবে, আর নিচের যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের থেকে লেফট হ্যান্ড সাইডে যাবে। তো এইটা ট্রেন যখন স্টেশনে প্রবেশ করবে, যেটা আমরাও জানি স্টেশনের ধসা অনেকটা আগে ট্রেন অনেক সময় দাঁড়িয়ে থাকে, তার মানে তখন আমরা বলি সিগন্যাল পাইনি, অর্থাৎ যেটা হচ্ছে আউটার সিগন্যাল। এবার সিগন্যাল যদি পাই তখন ট্রেন ধীরে ধীরে এগোতে থাকে, এবং আমরা জানি খুব স্পিড মানে ধীরে ধীরে এগোতে থাকে। তারপর আবার স্টেশনে ঢোকার ঠিক কিছুটা মুহূর্তের আগেও অনেক সময় আমরা দেখি ট্রেন দাঁড়িয়ে যায়, তখন যে সিগন্যালটা থাকে সেটা হোম সিগন্যাল। যদি রেড থাকে তখন দাঁড়াবে, যদি গ্রিন পায় তখন প্ল্যাটফর্মে ঢুকে যাবে, ঠিক আছে। এবার তারপর ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢোকার পরে তারপরে তার স্টপ হয়ে যাওয়ার পর আবার যখন ও নেক্সট প্ল্যাটফর্মের জন্য যাবে, তখন হচ্ছে ও সিগন্যাল, অনেক সময় বলি সিগন্যাল দিয়ে দিয়েছে তখন গাড়ি স্টার্ট করে দেয়, তাই স্টার্টার সিগন্যাল। যখন এই সিগন্যালটা দেবে তখনই গাড়িটা স্টেশন থেকে লিভ করে। তারপর আমরা জানি ধীরে ধীরে গাড়িটা এগোতে থাকে, তারপর একটা টাইমে গিয়ে অনেক সময় আমরা দেখি দাঁড়িয়ে পড়ে, তার মানে অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল। বা অনেক সময় দেখি কী করি ওইখান থেকে দেওয়ার পরে স্পিড বেড়ে যায়, অর্থাৎ অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল ক্রস করে গেছে, তখন গাড়ি নিজের নর্মাল স্পিডে চলে যায়। এবার অপোজিটেও তাই হবে, যখন রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যাবে তখন হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যখন থাকবে তখন সেটা তার থাকবে আউটার সিগন্যাল অ্যাজ ওয়েল অ্যাজ হোম সিগন্যাল। তারপরে এটা যখন প্ল্যাটফর্ম ক্রস করে যাবে তখন থাকবে স্টার্টার অ্যান্ড অ্যাডভান্স সিগন্যাল, অর্থাৎ দুটো অপোজিট ডিরেকশনে, জাস্ট অপোজিট। লেফট হ্যান্ড সাইডে আছে আউটার আর হোম সিগন্যাল, রাইট আছে স্টার্টার আর অ্যাডভান্স স্টার্টার। ঠিক সেরকমই পরের লাইনের জন্য লেফট হ্যান্ড সাইডে অ্যাডভান্স স্টার্টার আর স্টার্টার, রাইট হ্যান্ড সাইডে হোম সিগন্যাল অ্যান্ড আউটার সিগন্যাল। তো এগুলো হচ্ছে পজিশন অর্থাৎ লোকেশন উপর বেস করে সিগন্যাল। অ্যান্ড লাস্ট প্যারামিটার স্পেশাল সিগন্যাল, স্পেশাল পারপাস বা স্পেশাল কাজের জন্য যেগুলো ইউজ করে, এটা যেন বিভিন্ন টাইপের। তার মধ্যে একটা হচ্ছে রিপিটার সিগন্যাল, কল অন সিগন্যাল, রাউটিং সিগন্যাল, পয়েন্ট ইন্ডিকেটার অ্যান্ড মডিফাইড সেমাফোর সিগন্যাল আছে। তার মধ্যে হচ্ছে রিপিটার অর কো অ্যাক্টিং সিগন্যাল, অর্থাৎ এটাকে কো অ্যাক্টিংও বলে, একসাথে কাজ করে। এটা হচ্ছে when the signal of the main is not visible because of a tunnel, breeze or any other obstruction, a duplicate signal is also provided from the same post at the lower level and works together with the main signal to repeat the indication of main signal. অর্থাৎ যখন কোনো ব্রিজ বা টানেল বা আদার অবস্ট্রাকশনের জন্য যখন ড্রাইভার মেন সিগন্যাল দেখতে পায় না, তখন সেই মেন সিগন্যালের পোস্টের নিচেই, এই যে ডায়াগ্রামে আমি দেখাচ্ছি, পোস্টের নিচেই তার থেকে ছোট একটা সিগন্যাল ইউজ করে, যেটা মেন সিগন্যালের সাথে সাইমালটেনিয়াসলি এটা ইউজ করা হয়, তার জন্য এটাকে কো অ্যাক্টিং, একসাথে কাজ করে, বা রিপিটার বলে, এটা মেন সিগন্যালকে বারবার রিপিট করে। এবার কোশ্চেনটা হচ্ছে একই পোস্টে এটা ইউজ করা হলো, তাহলে আমার কো অ্যাক্টিং সিগন্যালটা আছে, তো মেনটা কি দরকার আমার, এটা কিছু কোনো অবস্ট্রাকশনের জন্য সেখান থেকে সে দেখতে পায়নি, তার জন্য মেন সিগন্যাল দেখতে পায়নি দেখে এটা ইউজ করা হচ্ছে। এবার যখন অবস্ট্রাকশনটা ক্রস করে যাবে তখন আবার দেখা গেল এইটা দেখা যাবে না, তখন তাকে কিন্তু মেন সিগন্যাল দেখে কিন্তু অগ্রসর হতে হবে, এই জন্য এইটা ইউজ করা, এই জন্য এটাকে কোঅ্যাক্টিং সিগন্যাল বা রিপিটার বলা হয়। নেক্সট হচ্ছে কলিং অন সিগন্যাল। কলিং অন সিগন্যাল আর কোঅ্যাক্টিং সিগন্যাল পাই একই, শুধু এর হচ্ছে লোকেশনটা আলাদা। এটাও মেন সিগন্যালের নিচে
use করায়. These signal are similar to semaphore signal, but they are smaller in size and fixed on the same post below the main signal. A calling on signal permit a train to proceed with caution after the train has been brought to a halt by the main signal. অর্থাৎ মেন সিগন্যালের দ্বারা যখন ট্রেন হল্ট করে অর্থাৎ স্টেশনে থাকে তখন এটা ইউজ করে, এবং সেটা হেল্পফুল হয় রিপেয়ার ওয়ার্কস অন গোয়িং অন, অর্থাৎ স্টেশনে আমার কোনো রিপেয়ারিং ওয়ার্ক চলছে কোনো রেলে বা ট্র্যাকে, ট্রেন অলরেডি ঢুকে গেছে, তখন হচ্ছে এই সিগন্যালটা ইউজ করা হয় কলিং অন সিগন্যাল ফর সেফটি, শুধু লোকেশনটা আলাদা, সেম অ্যাজ কোঅ্যাক্টিং সিগন্যাল. অ্যান্ড থার্ড ওয়ান ইজ রাউটিং সিগন্যাল. রাউটিং সিগন্যাল খুব ইম্পর্টেন্ট. আমরা দেখি একটা পোস্টের সাথে অনেকগুলো সিগন্যাল আছে, এটা কখন ইউজ করে, যখন একটা মেন লাইনের থেকে প্রচুর ব্রাঞ্চ লাইন বেরিয়ে যায়, তখন কি হয় প্রত্যেকটা লাইনের জন্য আমাকে সেপারেট সিগন্যাল ইউজ করা সম্ভব হয়, তখন একটা পোস্টে, এখানে যেটা আমি দেখাচ্ছি একটা পোস্টেই তখন সব সিগন্যালগুলো ইউজ করা হয়, ঠিক আছে, তখন সেটাকে বলে রাউটিং সিগন্যাল. এবং এটা জেনারেলি কি হয়, মেন সিগন্যালটা একটু উপরে ইউজ করা, মেন সিগন্যাল বলতে মেন ট্র্যাক বা মেন লাইনে, আর ব্রাঞ্চ লাইনের সিগন্যালটা নিচে ইউজ করা হয়. যেরকম এখানে আমি ডায়াগ্রামে দেখাচ্ছি, এখানে এই যে সিগন্যালটা উপরে আছে, দ্যাট মিনস হচ্ছে মেন লাইনের সিগন্যাল, এর যেটা নিচে আছে সেটা হচ্ছে আমার ব্রাঞ্চ লাইনের সিগন্যাল. তো এটা হচ্ছে আমার রাউটিং সিগন্যাল. থ্যাংক ইউ ভেরি মাচ.